সকালবেলাতে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এখন বিনীতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও বসে আছে চেয়ারে খাবে বলে। তো সকালে ও একটা ডিম সিদ্ধ খেয়েছে। ডিম সিদ্ধটা খেয়ে কী করেছে, ডিমের কুসুমটা দেখো ওর বাবার থালিতে রেখে দিয়েছে। বাবাকে রুটি আর আলুর তরকারি করে দিয়েছিলাম, আর ওর জন্য এখন বলছে মা একটু ম্যাগি খাবো, তো আবার ম্যাগি করে দিয়েছি। শরীরটা ভালো নেই, জ্বর জ্বর করছে, ঠান্ডা লেগেছে, এখন সিজনটা এমন চলছে। আর আমি আমার জন্য একটু আটা করা ছিল, মাখা ছিল, সেটা দিয়ে একটু পেঁয়াজ পরোটা করে দিচ্ছি। আমার একটু ভালো লাগে, অনেক দিন খাইনি, যদিও সবসময় খাওয়াটা একদমই ভালো না। আর সাথে একটু দই নিয়েছি আর একটু চাটনি নিয়েছি। তো যাই হোক, এই যে বসে গেছে, এখন খেয়ে দিয়ে কী করবে? সত্যি বই পড়বে তো? পড়বি না? দেখেছো, এখনও ওকে আমি স্কুলে ভর্তি করাইনি, আগেও বলেছি। তো যাই হোক, দেখি স্কুলে ভর্তি করানোর পরে ঠিক হয় কি না। যদিও অনেক কিছু শিখে গেছে আমার সোনাটা, তাই না মা? চলো খেয়ে নাও একটা। গরম আছে, একটু ফুফু দিয়ে দিয়ে খাবে কিন্তু, ঠিক আছে? দেখি একবার একটু খাও, আমি একটু খাইয়ে দিই। টেস্টি কেমন লাগছে বলো? এটা শিখেছে কিন্তু ওর বাবার কাছে, বুড়ো আঙুলটা দেখিয়ে বলে খুব টেস্টি হচ্ছে মা। চলো নিজে নিজে খেয়ে নাও। রান্নাঘরে এসেছে মায়ের হেল্প করবে বলে, তারপরে আবার যেটা পরে রান্না করতে হয় ওটা আমাকে বলছে মা ওটা দাও না, আমি একটু পরবো। আমি এবার পরিয়ে দিলাম। দেখি এদিকে ফেরো। পকেটও আছে, তাই তো দেখছি। আর ছোট তোমার? আচ্ছা, এটা পড়লে কি হয় জানো? এই রান্না করলে, তরকারি রান্না করবো তো, রান্না করলে কোনো তেলের ছিটে বা তরকারির কোনো হলুদের দাগটা তোমার জামা কাপড় নষ্ট হয় না, বুঝতে পারলে তো? পাগল মেয়ে, গরম লাগবে। আর যাও, আমার কোনো হেল্প করতে হবে না, তুমি চলে যাও। যখন বাবা এসে যাবে তখন আমি তোমার কাছে একটু যাবো, তখন আমি একটু দাদা, তখন বাবু তুমি ঘরে এসে যাবে, তখন আমার হেল্প করতে হবে না, তুমি যাও, ঘরে যাও। চলো এবার ওটা খোলো। না না, আমি খোবো না। খোলবো না হয় না বলো, খুলবো না। পাগল। আমার কাজ কমাতে এসেছিস না কাজ বাড়াতে এসেছিস? কাজ কমাতে। তুই তো কাজ আবার বাড়িয়ে দিচ্ছিস আবার। ওঠো মা, তোমায় কাজ করতে হবে। চলো চলো চলো, মায়ের কথা শোনো, চলো আমার কথা শোনো, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে রান্নাবাটি খেলবে, চলো ঠিক আছে? ঘরে গিয়ে রান্নাবাটি খেলো আমার সোনা পাখি না। যাও, এই সব কাজগুলো করো। ওই দেখো আয়না চিরুনিটা রয়েছে, ওইগুলোকে একটু নিয়ে যাও, যাও যাও মা। আর এইগুলো হেল্প করো, যাও। আয়না চিরুনি আছে, এইসব জিনিসগুলোকে হেল্প করো, সব গুছিয়ে রাখো, যাও যাও। হাতে কি হয়েছে দেখি? একটু যদি মশাই কামড়িয়েছে না, তাহলে ফুটিয়ে রক্ত বার করবে। আর নিজের মতো রান্নাবাটি খেলো, চলে যাও। এই দেখো কত বেলুন রয়েছে। এই টেবিলটাকে সুন্দর করে গোছাও, ঠিক আছে? গুছিয়ে পরিষ্কার করো, ওকে? আর বাইরে লক্ষ্য করবে তোমার বৃষ্টি আসছে কিনা। দেখো বাইরে গিয়ে কি করে খেলছে, ওটা পড়ে চলে গেছে। আর বাইরে আজকে পুরো ঘাস কাটতে চলে এসছে। ঘাস কাটে হচ্ছে আজকে, পুরো সাফ করছে। বিনিতা ঘরে এসো। সবাই পাগল বলবে তোমাকে, ওইভাবে বাইরে যেতে হয় না, চলে এসো। কি হলো কি? আমি চলে যাচ্ছি, ঠিক আছে? সবাই তোমাকে দেখে কিন্তু পাগল বলবে। দেখো আস্তে আস্তে করে বলো দিদি আইসি। আচ্ছা
बोल रहे मम्मी आप तो नहीं पहनोगे, मुझे पहना दो, मैं काम कर रही हूँ आपकी। चलो आज मेरे को भी खाना बना के आएगा। हाँ? जा आंटी के घर में खाना बना के। अच्छा बोलो जाती हो। ভিটামিন দিয়েছি কিন্তু আমি। आ जाओ दीदी बैठिए ना, नहीं काम हो गया। हाँ आगे खाना। বিনি, বিনিতা এইদিকে হেল্প করো, যাও আমার এই সব জিনিসগুলো পরিষ্কার করো প্লিজ, করো না বিনি। করবি না? কি করছো? এই দেখো এই জিনিসগুলো খেয়েছো, যদি তুমি হেল্প করতে চাও, এই যে এটা খেয়েছো, খেয়ে এখানে ফেলে রেখে দিয়েছো, এটাকে পরিষ্কার করতে হয়, ডাস্টবিনে ফেলতে হয়, তাই না? বই খাতাগুলোকে ছড়িয়ে রেখে দিয়েছো, বই খাতাগুলোকে ঠিক করো। হেল্প করতে হলে এইগুলো হেল্প করতে হয় মায়ের। ঠিক আছে তুমি যা খুশি করো, আমি রান্নাঘরে গেলাম। দেখি আমার দিকে তাকাও একটু। আমার বাবা কিনে, আচ্ছা বাবা কিনে দিয়েছে, আমার বাবা ভালো জিনিস। তাকাও আমার দিকে একটু, একটু হাসো ড্রেসটা পরে। আমার দেখো দেখো না আমার আজ কন্যা পুজো, একটাও ফ্রক জামা নেই, তাই এটাই পেলাম। ওর পাশের বাড়িতে বলে গেছে, ওকে নেমন্তন্ন করে গেছে কন্যা পুজো। আমি যদিও জানি না, এটা বাঙালিদের, আমাদের বাঙালিদের মধ্যে হয় না। তো যাই হোক এই ড্রেসটা ওকে পরিয়ে দেবো। ড্রেসটা পরিয়ে দিয়েছি। কি হচ্ছে? প্যান্ট তো পরিয়ে দিয়েছি, হ্যাঁ প্যান্ট পরিয়ে দিয়েছি আমি। তো ড্রেসটা পরিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ওকে রেডি করিয়ে দিই। বসো 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 বসো, বসে পড়ো। আজকে না আমার নেমন্ত, তাই জন্য আমি রাধিকা, আমার বেস্ট ফ্রেন্ড হয় না, তাই জন্য রাধিকার বাড়ি না নেমন্ত, তাই জন্য আমাকে রাধিকার মা আমাকে নেমন্ত করে গেছে। নেমন্ত করে গেছে। তো আমি আমার সোনাকে ডার্মাডিওর এই বেবি ক্রিমটা মাখাই, ওকে খুব ছোটোবেলা থেকে কিন্তু ইউজ করে, আর ক্রিমটা খুবই সুন্দর। আপনারা যারা জানেন তারা দেখবেন, ডাক্তারকে জিজ্ঞাসা করে। তো এই ক্রিমটাই আমি ওকে ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করব। আর জাস্ট টিপ পরিয়ে দেবো আর চুলটা বেঁধে দেবো, বাচ্চাকে আর কি সাজাবো। তুই দেখো ওকে রেডি করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, একটা টিপ পরিয়ে দিয়েছি, দুটো ঝুঁটি করে দিয়েছি। আর ওর দোস্ত চলে এসছে, দেখি সামনে যাও রাধিকা, একটু সামনে যাও, গুড়িয়াকে পাস যাও, বিনিকে পাস। দেখো ও বেঙ্গলি বোঝে না, যার জন্য ওর সাথে হিন্দিতে কথা বলতে হয়। ও বাড়িতে গিয়ে রেডি হবে, ও আগে বিনিকে নিতে এসেছে। দেখি শোনা মা, ঠিক আছে চলো এবার নিচে নামো তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জুতোটা পায়ে দিতে হবে তো। চলো দেখো পুরো রেডি করে দিয়েছি, জামা জুতো পরে একদম রেডি হয়ে গেছে মেম সাহেবের মতো। হ্যাঁ চলো এবার যাও, আর শোনো ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আন্টির কথা শুনবে কিন্তু, ওকে? আর পুরো খানা পুরো খাবার খাবে কিন্তু হাতে করে তুলে, একা একা, নষ্ট করবে না। আর আমার দিকে তাকাও একটু, বিনিতা আমার দিকে শোনো, ভালোভাবে থাকবে কিন্তু, দুষ্টুমি করবে না, ঠিক আছে মা? রোদ্দুরে যেন খেলা না হয়, বাবা মানা করেছে। চলে গেল। সকালে রুটি দিয়ে আলুর তরকারি করেছিলাম, তো সেই আলুর তরকারিটা ওর বাবা খেয়ে নেবে। আর আমি একটু রাজমা করেছিলাম, রাজমা চাউল, ব্যাস আর কিছুই করলাম না, এটাই খাবে আজকে। প্রত্যেক দিন বিকালবেলাতে বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে বেরোই, আর ঠিক হাঁটতে হাঁটতে এই যে একটা পার্ক আছে, সেই পার্কে আসি, ওরও একটু মনটা ভালো হয়ে যায়, সবার মাঝখানে একটু খেলতে পারে। সারাদিন বাড়িতে থেকে থেকে ওরা আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। তো যাই হোক পার্কে নিয়ে চলে এসছে, একটু দোল খাচ্ছে, অনেক বাচ্চারাই রয়েছে পার্কে, খুব আনন্দ করে। হচ্ছে না? তুমি একটু ঝোলা ঝুলবে।
সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি। আর ওকে ড্রেসটা চেঞ্জ করে ওকে বললাম, শোনা তুমি বই পড়তে বসো, আমি সন্ধ্যাটা দিয়ে তোমার কাছে যাচ্ছি। তা লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শুনে বই পড়তে বসে গেল। ওকে কিন্তু 1 থেকে 2 বার বললে ও বই পড়তে বসে যায়। এখন একটু 1 2 লিখছে। আমি বললাম তুমি 1 2টা লিখো, সামনের বছর ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, 4 বছর কমপ্লিট হয়ে গেল। সেই ছোট্ট বিনিতা 4 বছরের হয়ে গেল। তো যাই হোক, এখন পড়াশুনো করছে, আমি এবার রান্না করতে যাব। তো আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো যদি কোনো আমার ভুল থাকে। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই সবাই কিন্তু বলো। ভালো থেকো, বাই।